আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে। তো বেশ কিছুদিন ধরে আমার বাসায় অনেক কাজ চলছে আর আরও অনেক কাজ বাকি আছে। তো এই জন্য আসলে আমি ঠিকমতো ভিডিও শ্যুট করতে পারছিলাম না। তো আগের ভ্লগে যেটা আমি বলেছিলাম যে আমার এসি নষ্ট হয়েছে, এসি আসলে নষ্ট হয়নি। এই যে মেইন যে প্লাগটা, সেই প্লাগটা আর কি পুড়ে গিয়েছিল। তো ওটা এখন নতুন করে ঠিক করে দিয়ে তারপর এসিটাও ক্লিন করে দিল। এসিটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। আমার রুমের এসি আসলে 24 ঘন্টাই চলে, কারণ শাহবীর একেবারেই গরমে থাকার অভ্যাস নেই, ওকে সবসময় এসির ভেতরে রাখা লাগে। এই জন্য আমার রুমের এসিটা নষ্ট ময়লাও হয় তাড়াতাড়ি। আর এদিকে আমি রান্না চড়িয়ে দিয়েছি। এখানে আম্মু মুরগি রান্না করছে, আমি শাহবীরের জন্য একটু খাবার চড়িয়েছি, আজকে ওকে একটু চিকেন দিব। আর এপাশে আমি একটু চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি। তারপরে শাহবীরের আবার একটু জ্বরও আসছিল, তো সব কিছু মিলিয়ে আমার উপর যে কী ধকলটা গেছে যা বলার বাহিরে। একটার পর একটা চলতেই থাকে। এই সমস্ত কিছু নিয়ে আমি নিজেই এত বেশি সব কিছু এত বেশি মেসড আপ ছিল যে ভ্লগিংয়ের কোনো সুযোগ বা সময় এটা হয়েই উঠছিল না। আর আমি এমন মানুষ যে আমার কোনো কিছু করলে খুব পিসফুল মাইন্ডে এটা করা লাগে, জানাতনোভাবে আমি করতে পারি না। আমাকে একটু ঠান্ডা মাথায় সব কিছু করতে হয়, না হলে আমার কাছে সব কিছু এলোমেলো লাগে। আর যদি আমি এরকম সিচুয়েশন যদি আমার না থাকে, তখন আমি আসলে কোনো কিছুই করি না, আমি সব কিছু ছেড়ে টেড়ে দিই, এই আর কি। তো যাই হোক, ওখানে কোনো রকম তো রান্নাবান্না করলাম, আমরা রান্নাবান্না করে নিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে। এটা তার পরদিনের ভিডিও। হাজব্যান্ডকে বলেছি যে বাজারে যেতে হবে, কারণ 2 সপ্তাহ ধরে ঘরে কোনো বাজারই ছিল না। আর এই সমস্ত কাজের জন্য পুরো ভেজাল লেগেছিল। তো একদম ভোরে ভোরে সবজি আনা হয়েছে, যত সবজি মাথায় আসছিল সব কিছুর নাম লিখে দিয়েছি বরকে, যেগুলো সব কিছু কিনে কিনে নিয়ে আসবা। এখানে শসা, টমেটো, কচুরমুখী, ডাঁটা, ঝিঙ্গে, তারপরে ফুলকপি, বাঁধাকপি, আলু, বরবটি, লতি, শাক, 2 রকমের শাক, ঢ্যাঁড়স, এগুলো সব কিছু আনা হয়েছে। তারপরে মাছ মুরগিও কিছু আনা হয়েছে। তো বাজার নিয়ে এসে আমার হাজব্যান্ড একটু রেস্ট করে দেন আমরা আবার বেরিয়েছিলাম, কারণ ওই দিন আমাদের হাতে জমানো অনেক কাজ ছিল, অনেক। এরপরে এই জন্য আমরা চলে গিয়েছিলাম তেজগাঁর দিকে। এখানে এই যে ফিট এলিগেন্সে আসছে আমার বর স্যুটটা ট্রায়াল দেওয়ার জন্য। তো সে এত ঢোলা করে বানিয়েছে, এতই লুজ দিয়েছে। পরে আমি বললাম যে এটা বেশি লুজ হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, এটাকে আবার পরে অল্টার করার জন্য রেখে আসা হলো। এরপর আমরা তেজগাঁর দিকে আসলেই সব সময় কয়লাতে আসি এই ওদের হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা খাওয়ার জন্য। এই বিরিয়ানিটা আমি জানি না আমাদের কাছে এত কেন ভালো লাগে, সব বিরিয়ানি থেকে এই বিরিয়ানিটা বেস্ট লাগে আমাদের কাছে। আর ওদের এই দুধ চাটা এত অসাধারণ। তো যাই হোক, আমরা তো আসলে সবসময় এখানেই খাই। তো আমরা লাঞ্চ করে নিয়ে দেন আমরা চলে আসছি উত্তরার দিকে। এটা ভিউ ফার্নিশিং এই দোকানটার নাম। এখানে আসছি আমরা পর্দা কেনার জন্য। আর মেনলি আমরা পর্দা কেনার জন্যই আসছিলাম। পরে ফেব্রিকগুলো দেখে এত ভালো লেগে গেল, পরে ভাবলাম যে আমরা আমাদের সোফার কাভারগুলো চেঞ্জ করে ফেলি। আমার এই সোফার বয়স কত, 7 বছর হবে, একদম শুরুর দিকে আমার কেনা, তো অনেক দিনই হয়ে গেছে। তো ভাবলাম যে এটা চেঞ্জ করে ফেলি কাভারগুলো। তো আমরা ফেব্রিক পছন্দ করে রেখে আসছি, লোক এসে এখন কাজ শুরু করবে। তো তার আগে আমার একটা পার্সেল চলে আসছে। আমি এই ব্যাগটা অর্ডার দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, প্রি অর্ডার ছিল আর কি। তো এখন আমি এটা হাতে পেয়েছি। তো ভাবলাম যে ভিডিও অন রেখে এইটা আর কি পার্সেলটা একটু চেক করি, কারণ ওদের শর্ত মোতাবেক পার্সেল দেখে চেক করে নেওয়া যাবে না, পেমেন্ট করে পেমেন্ট কমপ্লিট করে পার্সেল রিসিভ করে দেন এটাকে খুলতে হবে। অন্যান্য পেজে যেরকম ডেলিভারি ম্যানের সামনে পার্সেল চেক করে নিতে হবে এরকম থাকে, এদের কাছে আবার ভিন্ন। এরা যে না, পার্সেল আগে থেকে চেক করা যাবে না। তো এই জন্য আমি আর কি অন ক্যামেরাতে এই পার্সেলটা আর কি খুললাম, যেন যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা একটা প্রমাণও থাকলো যে হ্যাঁ, এটার মধ্যে প্রবলেম ছিল, তখন আমি এটা এক্সচেঞ্জ করতে পারবো, এই আর কি।
তো এইটা হচ্ছে বিকেলের দিকের ভিডিও। আমি আম্মু আর শাহবির একটু বেরিয়েছিলাম, উত্তরা স্কয়ারে গিয়েছিলাম। তো সেখান থেকে আম্মু একটু শপিং করলো, শপিং টপিং করে দেন আমরা উপরে আসছি ফুড কোর্টে। এখানেই আমরা সবসময় আসি এই উত্তরা স্কয়ারে এলে। এখানে ওদের বিফ নুডলসটা খুব মজা, তারপরে ওদের ডাম্পলিংও অনেক মজা, ওদের প্রত্যেকটা খাবার অনেক মজা, প্রত্যেকটা। তো আমরা ভাবলাম যে বিকেল হয়ে গেছে প্রায়, তো এখানে বসে একটু মানে সন্ধ্যার নাস্তাটা আমরা করে ফেলি। আর আমার আম্মু তার জন্য এই ব্যাগটা কিনেছে, ছোট্ট একটা ব্যাগ। মানে আমি এখন ছোট ছোট ব্যাগ ইউজ করি, আম্মুরও দেখে ভালো লাগে। আম্মু এই জন্য বলা যায় এত বড় ব্যাগ ক্যারি করাও বিরক্তকর, এই জন্য ছোটো ব্যাগই ভালো, এই জন্য সে ছোটো একটা ব্যাগ নিয়েছে। তো এখান থেকে আমরা না গিয়েছিলাম আবার বউবাজারে। তো মানে বউবাজারে গিয়ে যে আমি কিছু ভিডিওস নিব, আমার কাছে খুব ভালো লেগেছিল, কিন্তু আমি সেই সুযোগটাই পাইনি, কারণ শাহবীর আমার কোলে কোলেই ছিল, ওর বাবাও সাথে ছিল না। আর আম্মু তো ওকে এভাবে কোলেও রাখতে পারে না, যার জন্য আর ওদিককার কোনো ক্লিপস আমার নেওয়া হয়নি। তো যাই হোক, এটা হলো তার পরদিনের ভিডিও। এই যে এখানে সোফার লোকজন চলে আসছে। আমি বলেছি যে আমার সোফা যেমন আছে এক্স্যাক্টলি এভাবেই পুরো সেট করতে হবে, শুধু ফেব্রিকটা আলাদা থাকবে। ফেব্রিকটা যেমন এখানে অ্যাশ কালারের, আগের যে ফেব্রিকটা ছিল ওটাও অ্যাশ কালারের, আর এখন যেই ফেব্রিকটা আমি নিয়েছি এটাও অ্যাশ কালারের। তবে আগের অ্যাশ কালারটা একটু ডার্ক ছিল আর এখনকারটা একটু লাইট। তো এই জন্য হচ্ছে আমি এরকমই কালারটা সিলেক্ট করে দিয়েছি যেন আমার সোফাটা একদম আগের মতোই থাকে। তো এই যে এখানে কাজ চলছে, তবে ওদের কাজ খুবই ভালো, অনেক সুন্দরভাবে কাজগুলো করেছে। মানে সোফা অন্যরকম, এখন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই যে নতুন করে আরও ফোম নিয়ে আসা হয়েছে, কারণ যেহেতু 7 বছর ধরে এটা ইউজ হচ্ছে, ফোমগুলোও একটু ড্যামেজ হয়ে গেছে বা ফোমের টেম্পারও চলে গেছে। তো এই জন্য আবার নতুন করে একটু সিটারগুলোর মধ্যে একটু ফোম অ্যাড করে দিয়েছে, যেন একদম নতুনের মতো হয়ে যায়, আবার বসেও যেন একটু আরাম পাওয়া যায়, এই জন্য আর কি। আমার বর বলেছিল যে সোফাটাই চেঞ্জ করে ফেলতে, কিন্তু আমি আসলে একদমই রাজি হচ্ছিলাম না। কারণ এই যে দেখেন সোফার কাজ চলছে, কাঠগুলো এত ভালো দিয়েছে, একটা কাঠও নষ্ট হয়নি, কোনো ড্যামেজ হয়নি, কিচ্ছু হয়নি। আমার এত ভালো সোফা, কেন আমি এটাকে চেঞ্জ করব? আর আমার বরকে আমি বললাম যে না, আমি এটা চেঞ্জ করব না, প্রথমত কারণ এই সোফা অলরেডি অনেক ভালো আছে, আর দ্বিতীয়ত এটা চেঞ্জ করব আবার নতুন যদি আমি একটা নেই, এখানে আমাকে কমসে কম 2 থেকে 2.5 লাখ টাকার একটা বাজেট আমার থাকতে হবে, কারণ এখনকার সোফার সব এরকমই দাম। আর দেখবেন যে যেগুলো আপনার পছন্দ হবে সেগুলোর দাম একটু বেশিই পড়বে। তো আমার তো এগুলোর কোনো দরকার নেই, এর থেকে আমি সামান্য কিছু টাকা দিয়ে এই পুরনো সোফাটাকে আমি একদম নতুন করে ফেলতে পারবো। তো আমার বর আসলে শেষমেশ আমার যুক্তিতেই সে রাজি হয়ে গেছে। তো আমি না এর মধ্যে আবার একটু গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে, আমার একটা কড়াইয়ের দরকার ছিল, কারণ আমার মাছ ভাজার যে কড়াইগুলো সেগুলো মানে এখন আর ভালো না, তো ওগুলো আমি চেঞ্জ করে ফেলবো, যার জন্য নতুন আমি একটা নিয়েছি। আর রুটি বানানোর জন্য আটা রাখার জন্য আমি কিউট বোলটা দেখে আমার খুব ভালো লাগলো, তো ভাবলাম এটা নিয়ে নেই, এটার মধ্যে আমি আটা রাখবো, যে রুটি বেলার জন্য যে আটাটা। তারপরে যেখানে একটা টেপ, তারপর হচ্ছে একটা ব্লেডের মতো, যে কি নাইফ, সেফটি নাইফের মতো নিয়েছি, যে পার্সেল এলে এগুলো দিয়ে আর কি কাটা যায়, এই জন্য। তো ওগুলো হলো। তারপর আমার সোফা অলরেডি বানানো হয়ে গেছে, তো এটার ভিডিও আমি ইনশাল্লাহ পরে দিব, পর্দা টর্দা লাগানো হলে তারপর আমি ইনশাল্লাহ দিব। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আমি শাহবীর তারপর আমার বর একত্রে বেরিয়েছিলাম। শাহবীরের আবার একটু স্কিনের ডক্টরের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওকে ডক্টর দেখিয়ে আমার বরের ব্যাংকে কিছু কাজ ছিল, ওগুলো করে দেন হচ্ছে আমরা যাচ্ছি খিলগার দিকে, ভূতের আড্ডা। ওখানে আপনারা অনেকেই চিনবেন, শাহেদ ভাই, তারপর অপসরা ভাবি আছেন, তাদের ওখানে আমাদের দাওয়াত ছিল। তো আমরা ভূতের আড্ডায় যাচ্ছি, ওখানে আমরা লাঞ্চ করে ইনশাল্লাহ তারপর ভাবির বাসায় আর কি যাব। আর শাহাবির বুড়ো এখানে বসে বসে বৃষ্টি দেখছে, মাশাল্লাহ, ওই দিন সে একটুকু আমাকে জ্বালায়নি। আর এই যে এখানে আসছি, এখানে আয়াত তার বাবাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কোন আইসক্রিম আনতে হবে, কোন রঙের আইসক্রিম আনতে হবে। আমি এত মজা পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমার শাহাবির ইনশাল্লাহ যখন বড় হবে এরকম, তখন সেও হয়তো তার বাবাকে এভাবেই বলবে। তো আমার কাছে না খুব ভালো লাগছিল। আর এই যে ভাইয়া ভাবি এত খাবার অর্ডার করেছিল সেই দিন, মানে সব কিছু তো আমরা খেতেও পারিনি, এত খাবার।
আমি আর আমার হাজব্যান্ড সবসময় বলা বলি করি শাহেদ ভাই আর অপ্সরা ভাবির ব্যাপারে, যে ভাইয়া অসম্ভব ভালো একজন মানুষ, যা বলার বাহিরে। আর ভাবি অসম্ভব সুন্দর ব্যক্তিত্বের একজন মানুষ, অবশ্যই ভালো মানুষ, সেই সাথে অসম্ভব সুন্দর একজন ব্যক্তিত্বের মানুষ, মাশাআল্লাহ। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ অন্য একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।